হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের জন্য লাভ ইন সিনসের পরবর্তী এপিসোড নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম আরিয়ানের মনের সব কষ্ট নিজের ভিতরে অনুভব করার পর অডিশনে চমৎকার অভিনয় করে জিয়ান। কিন্তু পুরনো শিবের নোংরা চাল আর স্ক্যান্ডালের কারণে জিয়ানের ক্যারিয়ারের উপরে আবার বড় আঘাত নেমে আসে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে একটি ভুয়া শিবের কন্ট্রাক্টে জিয়ান যখন সাইন করতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে আরিয়ান উপস্থিত হয় এবং সবাইকে অবাক করে দিয়ে নিজেকে জিয়ানের নতুন পার্সোনাল ম্যানেজার হিসেবে ঘোষণা করে। চতুর্থ পর্বে শুরুতে আমরা দেখি আরিয়ান তার ক্লিনিক 3 মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তার ক্লিনিকের ম্যানেজার অবাক হয়ে জিজ্ঞাসা করে, 3 মাস ক্লিনিক বন্ধ রেখে দিলে আপনি কি করবেন? কোথাও ঘুরতে যাবেন নাকি? আরিয়ান মুচকি হেসে বলে সে একটা পার্ট টাইম জব করতে যাচ্ছে একজন অ্যাক্ট্রেসের পার্সোনাল ম্যানেজার হিসেবে। তার মুখে এই কথা শুনে তার ম্যানেজার অবাক হয়ে যায় এবং বলে, যাক, এবার অন্তত বুঝবেন আমার কাজটা কতটা কঠিন। ওদিকে জিয়ান আর আরিয়ানের মধ্যে কন্ট্রাক্ট সাইন হওয়ার সময় চলে আসে। জিয়ান কন্ট্রাক্টের সব নিয়মকানুন চেক করতে দিলে আরিয়ান মনে মনে ভাবে সবকিছুই ঠিকঠাক আছে তো। জিয়ান মুচকি হেসে বলে, চিন্তা করবেন না, আমি আপনাকে ঠকাবো না। তবে হ্যাঁ, আপনি আমার মনের কথা শুনতে পান বলে আবার সবার সামনে আমার গোপন অনুভূতিগুলো বলে দেন না যেন। এরপর আরিয়ান নিজে থেকে একটি শর্ত যোগ করে দেয়, তার পরিবারের সব পার্সোনাল তথ্য একদম প্রাইভেট রাখতে হবে। জিয়ান এতে রাজি হলে আরিয়ান সাইন করে কন্ট্রাক্টটি তার হাতে তুলে দেয়। সাইন করার পরপরই জিয়ান আরিয়ানের সামনে বইয়ের একটি বিশাল স্তূপ এনে হাজির করে। আরিয়ান অবাক হলে জিয়ান বলে, ভয় পাবেন না, আপনি এখন আমার পার্সোনাল ম্যানেজার। যেহেতু আপনি আমার মনের ইমোশনগুলো ফিল করতে পারেন, তাই আমার পরবর্তী অডিশনের জন্য স্ক্রিপ্ট বুঝতে আর ক্যারেক্টারের বিল্ড আপ করতে আপনাকে সাহায্য করতে হবে। আরিয়ান প্রথমে একটু ইতস্তবোধ করলেও শেষ পর্যন্ত জিয়ানের স্ক্রিপ্টের ক্যারেক্টারগুলো খুব নিখুঁতভাবে বুঝিয়ে দিতে শুরু করে। সে জিয়ানকে শেখায় কিভাবে অনুভূতির গভীরে গিয়ে ডায়লগগুলো ডেলিভারি দিতে হবে। অবশেষে জিয়ানের সেই গুরুত্বপূর্ণ দিনের অডিশন চলে আসে। অডিশন হলের বাইরে বসে জিয়ান ভীষণ নার্ভাস অনুভব করছিল। আরিয়ান তার নার্ভাসনেস বুঝতে পেরে মনে মনে তাকে শান্ত হওয়ার বার্তা পাঠায় এবং সে জিয়ানের আত্মবিশ্বাস বাড়ায়। অডিশন রুমে ঢুকে জিয়ান আরিয়ানের পাঠানো সেই প্রশান্তি আর আবেগ নিজের ভেতরে ধারণ করে এক দুর্দান্ত অভিনয় করে। বাইরে বসে আরিয়ানও স্ক্রিপ্ট পড়ে জিয়ানের সাথে সেই আবেগ শেয়ার করছিল। অডিশন শেষে হাসি মুখে বের হয়ে জিয়ান আরিয়ানকে জানায় যে সে পাশ করে গেছে। খুশিতে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু তারা যখন বুঝতে পারে তারা খুব কাছাকাছি চলে এসেছে, তখন দুজনেই অনেক লজ্জা পায়। ফেরার পথে জিয়ান খুব উত্তেজিত হয়ে বলতে থাকে, আমার এখন অনেক কাজ, আমাকে একটা নতুন গাড়ি কিনতে হবে, পার্সোনাল হেয়ার স্টাইলিস্ট হায়ার করতে হবে। আরিয়ান তাকে একটু শান্ত হয়ে বলে, মাত্র একটা অডিশন দিয়েছ, এত লাফানোর কিছু নেই। কিন্তু জিয়ানের আনন্দের শেষ ছিল না। ঠিক তখনই আরিয়ানের ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। কলদাতা জিয়ানের নতুন ফটোশুটের শিডিউল কনফার্ম করতে চায়। আরিয়ান নিজেকে জিয়ানের ম্যানেজার পরিচয় দিয়ে কালকের জন্য ফটোশুট ফাইনাল করে। ফটোশুটের কথা শুনে জিয়ান আনন্দে আত্মহারা হয়ে যায় এবং ভাবে যে তার কামব্যাক এবার কেউ ঠেকাতে পারবে না। পরদিন জিয়ানের চমৎকার ফটোশুট শুরু হয়। ক্যামেরার সামনে জিয়ানের গ্ল্যামারাস পোজ দেখে সেটের সবাই মুগ্ধ হয়ে যায়। দেখতে দেখতে তার ছবি দিয়ে শহরের চারপাশে পোস্টার ছেয়ে যায়। জিয়ানের এই দুর্দান্ত কামব্যাকের খবর দেখে তার শত্রু ইউজিন ও পুরনো শিউ হিংসায় জ্বলে ওঠে। রাতে আরিয়ান যখন জিয়ানকে নতুন প্রজেক্টের স্ক্রিপ্ট বোঝাচ্ছিল, তখন জিয়ান কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে, আপনি মানুষের মনের কথা আর এত সূক্ষ্ম অনুভূতি এত সহজে কিভাবে বুঝে ফেলেন? আরিয়ান প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে তার বাবার কথা বলে, আমার বাবা খুব দয়ালু একজন মানুষ ছিলেন, হয়তো তার কাছ থেকে আমি এটা শিখেছি। আরিয়ানের চোখে কষ্ট দেখে জিয়ান বুঝতে পারে যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। আরিয়ান ব্যাকুল হয়ে বলে, আমার ছোটবেলার একটা ভুলের কারণে আমার বাবা আর বেঁচে নেই। আমি বাবাকে বাঁচানোর জন্য অ্যাজমা পাম্পটা সময় মতো দিতে পারিনি। সেই অপরাধবোধ আমাকে আজও কুরে কুরে খায়। আমার মনে হয় জীবনে কোনো সুখ বা আনন্দ পাওয়ার অধিকার আমার নেই। আরিয়ানের চোখ দিয়ে পানি পড়তে দেখে জিয়ান আর সহ্য করতে পারে না। সে আরিয়ানকে শান্ত করে জড়িয়ে ধরে এবং সান্ত্বনা দিয়ে বলে, নিজেকে আর এভাবে দোষ দিবেন না প্লিজ। কিছুক্ষণ পর জিয়ান আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আমার ভিতরে এখন অদ্ভুত একটা ফিলিং হচ্ছে, তবে এটা আপনার অনুভূতির ট্রান্সফার না, এটা আমার নিজের ভেতরে অনুভূতি। এই বলে হুট করে জিয়ান আরিয়ানকে কিস করে বসে। হঠাৎ করে কিস করায় আরিয়ান অবাক হয়ে যায় এবং সে জিয়ানকে সরিয়ে দেয়। দুজনে ভীষণ লজ্জিত আর অপ্রস্তুত হয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে জিয়ান মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, গতকাল রাতে আমি এটা কি করে বসলাম, এখন ওর সামনে মুখ দেখাবো কিভাবে? অন্যদিকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আরিয়ান অবাক হয়ে আবিষ্কার করে যে সে এখন জিয়ানের মনের কথা শুনতে পাচ্ছে, অর্থাৎ তাদের ইমোশনাল ট্রান্সফার দিকটি বদলে গেছে। এদিকে এক বখাটে রিপোর্টার জিয়ানের বিরুদ্ধে এক মিথ্যা আর বিভ্রান্তিকর ভিডিও আর্টিকেল বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। জিয়ান যখন নতুন প্রজেক্টের শুটিং সেটে অ্যাকশন মোডে ডায়লগ বলতে যাচ্ছিল, তখন সে খেয়াল করে সে আরিয়ানের মনের অনুভূতি আর আবেগ কিছুই শুনতে পাচ্ছে না। সে একদমই চুপ হয়ে যায়। শুটিং সেটে একের পর এক কাট পড়তে থাকে এবং ডিরেক্টর জিয়ানের উপর ভীষণ রেগে যায়। এর মধ্যে স্ক্যান্ডালের ভুয়া খবরটি ভাইরাল হয়ে গেলে পুরো শুটিং প্যাক আপ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জিয়ানের নামে দুর্নাম ছড়িয়ে পড়ার পর জিয়ান আবার চরম হতাশায় ডুবে গিয়ে নিজের ঘরে ড্রিঙ্ক করতে শুরু করে। আরিয়ানের ফোন আসলেও সে তা কেটে দেয়।
দেয়। আরিয়ান তার এক বন্ধুকে নিয়ে ভিডিওটি ভালো করে অ্যানালাইসিস করে বুঝতে পারে যে ভিডিওটি এডিট করা এবং জিয়ানকে ফাঁসানোর জন্য কোনো থার্ড পার্টি চক্রান্ত করেছে। নিজের অ্যাক্ট্রেসকে বাঁচাতে আরিয়ান সোজা গোয়েন্দা বন্ধুর কাছে গিয়ে সাহায্য চায় এবং এর পেছনে আসল অপরাধীকে খুঁজে বের করার দায়িত্ব দেয়। অন্যদিকে আরিয়ানের বোনের মেয়ে একা একা মাঠে খেলছিল, কিন্তু অন্য বাচ্চারা তার মা বাবা নিয়ে কটূক্তি করে তাকে অনাথ বলে বুলিং করতে শুরু করে। ঠিক তখনই জিয়ান সেখানে হাজির হয়। জিয়ান বাচ্চাদের উপর রাগ দেখিয়ে হায়ুলকে নিজের মেয়ে বলে পরিচয় দেয় এবং বুলিং করা বাচ্চাদের তাড়িয়ে দেয়। হায়ুল জিয়ানের সাথে স্লাইডে বসে গল্প করে এবং নিজের মায়ের সাথে তার দূরত্বের কথা বলে। জিয়ান তাকে বোঝায় যে মা তাকে খুব ভালোবাসে। কথোপকথন শেষ করে জিয়ান তাকে মিষ্টি খাইয়ে বাড়িতে নিয়ে আসে। আরিয়ান দূর থেকে হায়ুলকে জিয়ানের সাথে আসতে দেখে এগিয়ে যায়। জিয়ান আরিয়ানকে দেখে চোরের মতো দৌড়ে পালিয়ে নিজের ঘরের ভিতরে ঢুকে যায়। আরিয়ান জিয়ানের দরজায় অনবরত ধাক্কা দিয়ে চিৎকার করতে থাকে, দরজা খুলুন, আপনি আমাকে কেন এভাবে এড়িয়ে চলছেন? জিয়ান বাধ্য হয়ে দরজা খুললে আরিয়ান সোজা ভেতরে ঢুকে পড়ে। আরিয়ান বলে, আপনি আমাকে এড়িয়ে চলছেন যাতে আমি আপনার ইমোশন বুঝতে না পারি। এতদিন যখন আমার সাথে এসব ঘটছিল তখন তো আপনি প্রকাশ্যে বলতেন, এখন আপনার বেলা কেন পালাচ্ছেন? আরিয়ান কোনো কথা না শুনে সোজা রান্নাঘরে গিয়ে সবজি বের করে বলে, যান আমার জন্য রান্না করুন, আপনিই তো বলেছিলেন অন্য কারোর জন্য রান্না করলে আপনার মুড ভালো হয়ে যায়। জিয়ান অবাক হয়ে ভাবে লোকটা তার সব কথা কত সুন্দর করে মনে রাখে। সে মুচকি এসে রান্না করতে চলে যায়। সারা রাত জেগে আরিয়ান জিয়ানের ক্যারিয়ারের সমস্ত পুরনো রেকর্ড, চ্যারিটি ডোনেশন আর ভালো কাজের একটা কমপ্লিট ফাইল তৈরি করে। পরদিন সকালে সে জিয়ান আর বন্ধুদের নিয়ে প্ল্যান শেয়ার করে বলে, মানুষ শুধু তোমার নামে ছড়ানো ভুয়া স্ক্যান্ডাল দেখেছে, কিন্তু তোমার পেছনে এত শত ভালো কাজ কেউ জানে না। আমরা এখন বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে তোমার করা এসব চ্যারিটির প্রমাণ ইন্টারনেটে ছড়িয়ে দেব। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হতে জিয়ানের পক্ষে সাপোর্ট আসতে শুরু করে এবং তার ফ্যানরা ইতিবাচক কমেন্ট করতে থাকে। এরপর আরিয়ান ডিরেক্টর মুনের কাছে যায়। ডিরেক্টর জানান যে স্ক্যান্ডালের কারণে মেন রোলে জিয়ানকে নেওয়া সম্ভব না, তবে তিনি একটি সাপোর্টিং রোলে অফার দিতে পারেন। জিয়ান প্রথমে রেগে গিয়ে বলে, আমি কোরিয়ার টপ স্টার, আমি সাপোর্টিং রোল কেন করব? আমার কি কোনো ইগো নেই নাকি? আরিয়ান খুব শান্তভাবে তাকে বোঝায়, ছোট থেকে বড় কিছু শুরু হয়, এটা আপনার কামব্যাকের সুবর্ণ সুযোগ, নিজেকে নতুন করে প্রুভ করুন। আরিয়ানের কথায় ভরসা পেয়ে জিয়ান শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সবকিছু ঠিক হওয়ার পর তারা হিসাব মেলাতে বসে যে কিভাবে তাদের ইমোশন ট্রান্সফার এভাবে বদলে গেল। জিয়ান জিজ্ঞাসা করে, হঠাৎ কি এমন হলো যে এখন আপনি আমার মনের কথা শুনতে পাচ্ছেন কিন্তু আমি আপনারটা পারছি না? আরিয়ান মুচকি হেসে উত্তর দেয়, কিস। জিয়ান অবাক হয়ে বলে, কি, কোন কিস? আরিয়ান মনে করিয়ে দেয়, ওই যে গত রাতে আপনি আমাকে কিস করলেন, এরপর থেকেই তো সব উল্টো গেল। জিয়ান লজ্জা পেয়ে অস্বীকার করতে চাইলে আরিয়ান তাকে আগের আরেকটা স্মৃতির কথা মনে করিয়ে দেয়। যখন সে জিয়ানের কাউন্সিলিং অফিসে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল তখনও ভয়ে অজ্ঞান হওয়ার মুহূর্তে জিয়ান তাকে কিস করেছিল। জিয়ান কথা পাল্টানোর জন্য বলে, আরে আমি তো অ্যাক্ট্রেস, আমার জন্য কিস করা তো কোনো ব্যাপারই না, এটা তো একদমই নর্মাল। আরিয়ান গম্ভীর হয়ে বলে, যাই হোক আমি কিন্তু আর এমনটা ঘটতে দেব না। কিন্তু জিয়ান তখন মজা নেওয়া শুরু করে। সে আরিয়ানের মুখোমুখি হয়ে দুষ্টামি ভরা কণ্ঠে বলে, মাত্র তো একটা কিস, চলুন আরেকবার ট্রাই করে দেখি সত্যি নিয়মটা চেঞ্জ হয় কিনা। আরিয়ান পেছনে হটতে হটতে বলে, না না, একদমই না। কিন্তু জিয়ান আরিয়ানে কোনো বাহানা না শুনে এক প্রকার জোর করে আরিয়ানের মুখ ধরে তাকে আবার একটি মিষ্টি কিস দিয়ে দেয়। আর ঠিক এই রোমান্টিক আর মিষ্টি মোড়ে শেষ হয়ে যায় আজকের এপিসোড। আমি খুব দ্রুতই এই ড্রামার পরবর্তী এপিসোড নিয়ে আসব। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে আমি আপনাদের জন্য কোন ড্রামা নিয়ে আসব।